রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সমাবেশ। প্রত্যেক বছরের মতো এবছরও পালন হবে মহাসমারোহে। একাধিক 13 জন শহীদের প্রতি মাল্যদান এবং তাদের শ্রদ্ধাকে সামনে রেখে এই কর্মসূচি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বার্তা শুনতেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জেলা থেকে ছুটে যায় কলকাতা শহরের উদ্দেশ্যে। এই দিনকে উপলক্ষ করে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই সমাবেশে যোগদান দেওয়া এবং সাধারণ মানুষ যেন এই সমাবেশে উপস্থিত হন এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী এবং নেতৃত্বরা যেন উপস্থিত হয়, সেইখানে কথাকে মাথায় রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তারই শোভাযাত্রা করলেন। উপস্থিত ছিলেন হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, এছাড়াও ছিলেন একাধিক শাখা সংগঠনের নেতৃত্ব এবং 17টি ওয়ার্ডের কাউন্সিলর সহ সে 17টি ওয়ার্ডের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। তাদের উপস্থিতির মধ্য দিয়ে এবছরের 21শে জেলার যে সমাবেশ, সেই সমাবেশে যোগদান দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আর এই প্রসঙ্গে কি জানাচ্ছেন হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম সাহা, আসুন শুনে নেব তাদের কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে। হ্যাঁ, মূলত দাদা আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আপনারা জানেন যে 1993 সালে যে তৎকালীন বামপন্থী সরকারের বিচারগুলিতে নো আইডেন্টি কার্ড নো ভোট, সেই দাবিতে তৎকালীন আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় যে ডাক দিয়েছিলেন, সেই জনসমাবেশে লাখো লাখো মানুষের উপস্থিত হয়েছিলেন এবং তৎকালীন বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ভট্টাচার্য সেদিন আতঙ্কিত হয়ে ভয় পেয়ে সেই শান্তিপ্রিয় বিক্ষোভ মিছিলের দিকে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের 13 জন বীর শহীদকে সেদিন ধর্মতলার মুখে পাকা রাস্তা, কালো পাকা রাস্তাকে লাল রক্তে রক্তাক্ত করেছিলেন, সেই দিনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন থেকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং তৃণমূল কংগ্রেস 1998 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই 13 জন শহীদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। তাদের আত্মার প্রতি চির শান্তি কামনার জন্য আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থন এবং সাধারণ মানুষ ধর্মতলা যাই। তারই সমর্থনে আজকে আমাদের হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের 14 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে বড়জাগুলি চৌমাথায় এক সুবিশাল মহা মিছিল এবং বড়জাগুলি চৌমাথায় এক পথসভা আমরা আয়োজন করেছি। বলছি, দিকে দিকে বিভিন্ন জায়গায় ভিন রাজ্যে কাজ করতে যেসব শ্রমিকরা যাচ্ছে, বাংলা ভাষায় কথা বলতে গেলে তাদেরকে আটক করা হচ্ছে, কেউ 7 মাস থাকছে, কেউ আবার 3 মাস থাকতে, একাধিক মামলায় তাদেরকে অভিযোগে যারা ভারতবর্ষের ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন এবং তাদের কোনো কাজ নেই, যখন একের পর এক নির্বাচনে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে, একের পর এক নির্বাচনে যখন বাংলায় পরাজিত হচ্ছে, তখন বাংলা তথা বাঙালির প্রতি বাংলাকে বঞ্চনা করছে অর্থ, কেন্দ্রীয় অর্থ সাহায্য থেকে এবং বাঙালির প্রতি যে বিদ্বেষ সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালিদের প্রতি একটা দুর্বল অত্যাচার সংগঠিত করছে। তারই প্রতিবাদে আপনারা জানেন আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার নেতৃত্বে ধর্মতলা রাজপথে, কলকাতার রাজপথে সুবিশাল মিছিল করেছিলেন এবং প্রত্যেকটি জেলার সদরেও আমরা সেই মিছিলে আমরা সামিল হয়েছি এবং মানুষকে বুঝতে হবে, বাংলা এবং বাঙালি মানুষের কাছে আমাদের আবেদন রইল যে যারা ধর্মের নামে জিগার তুলে মানুষকে মানুষের বিভাজনে রাজনীতি করছে, আজকে বাংলার প্রতি যে অত্যাচার এবং বাঙালিদের প্রতি যেভাবে সারা ভারতবর্ষের অত্যাচার সংগঠিত করছেন, তার প্রতিবাদে আগামী 2026 সালে যে বিধানসভা যোগ্য জবাব দেবে।